রাজধানীর লালবাগের একটি বাসা থেকে ছাত্রলীগ নেত্রী শায়লা শিকদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। শায়লা ইডেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেত্রী ছিলেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। তিনি লালবাগ থানার রসুলবাগ রোডের একটি বাড়ির ৬ষ্ঠ তলায় একটি সাবলেট রুমে ভাড়া থাকতেন। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া থানার ধানখালী গ্রামে। তার বাবার নাম আলামিন শিকদার। শায়লা কলাপাড়া থানার ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার উপপরিদর্শক অজয় কৃষ্ণ বলেন, গত ২৭ আগস্ট রাত ১১টার দিকে বাসায় যান তিনি। এরপর ২৮ আগস্ট সকাল ১০টার দিকে তার বান্ধবী ওই বাসায় গিয়ে দেখেন ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন শায়লা। পরে তার মাধ্যমে খবর পেয়ে বিকাল ৩:৪টার দিকে ওই বাসায় যায় পুলিশ। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।